আমার খুবই এটা ভালো লাগছে। ভালো লাগলে এখানে আমরা যখন যাতায়াত করতাম তখন আমরা হয়তো নিজেরা সিগন্যাল দিয়ে আসতে হয়েছে, ঝুঁকির মধ্যে আসতে হয়েছে। এখন যেহেতু সবুজ বাতি লাল বাতি দুটা ব্যবস্থা হয়েছে, বোঝা যায় যে এখন লাল বাতি হচ্ছে, গাড়ি থামবে, এখন আমাদের রাস্তা চলাচলের জন্য সুবিধা আছে। আর সবুজ বাতি যখন হবে তখন দেখা গাড়ি যাচ্ছে, তখন আমাদের অপেক্ষা করা লাগবে। আসলে এটা তো অবশ্যই ভালোই হবে যদি আমাদের জন্য সবার জন্য সবাই ঠিক মতো নিয়মটা মানি আমরা, তাহলে অবশ্যই ভালো হবে। যেমন দুর্ঘটনা অনেক এড়িয়ে যাবে, দুর্ঘটনা খুব কম হবে। তারপর তারা যেভাবে খুব সুন্দরভাবে সিস্টেমটা করছে, যদি আমরা জনগণ সুন্দরভাবে মানি তাহলে অবশ্যই খুব সুন্দরই হবে। হ্যাঁ অবশ্যই সবাই যদি নিয়ম মেনে চলে তাহলে অবশ্যই দুর্ঘটনা অনেক কমে যাবে। কারণ দেখা যায় যে দুর্ঘটনা হয় সিগন্যালের কারণে দুর্ঘটনাটা বেশি ঘটে, সিগন্যাল না মাইনে চলে সবাই। এই জন্য যদি আমরা সবাই এই গাড়িওয়ালারা বা আমরা সবাই যদি সিগন্যাল মেনে চলি তাহলে অবশ্যই দুর্ঘটনা কমে যাবে। এই যে এখানে রাস্তা পারাপারের জন্য সিগন্যাল দেয় নাই, যানবাহন চলছে, তারপরও জোর করে ঝুঁকি নিয়ে পার হলেন কেন? এটা আমাদের অন্যায়, এটা আমাদের করা ঠিক না। আমরা সবাই সচেতন থাকলে রাস্তাঘাটে আর জ্যাম হবে না। কিন্তু আপনি তো সচেতন হইলেন না, এটা সচেতনের কথা বললেন কিন্তু নিজে সচেতন। এখন প্রথমবার তো আমি বুঝি নাই, ভবিষ্যতে আমরা সঠিকভাবে চলাচল করব। আমরা মূলত আমাদের ঢাকা মেট্রোপলিটন পুলিশের একটা প্রজেক্ট আছে, এই প্রজেক্টে ফান্ডিং করতেছে জাইকা, জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সি। এই জাইকা এবং এই প্রজেক্টের সহায়তায় আমরা এখানে পরীক্ষামূলকভাবে না হলেও মোটামুটি আমরা স্থায়ী করে ফেলবো এটাকে। এই পথচারী পারাপারের জন্য সিগন্যাল লাইট সিস্টেম চালু করেছি 20 তারিখ থেকে, আগামী 8 তারিখ পর্যন্ত চলবে। এরপরেও চলবে। আমাদের রিসোর্স আমরা ম্যানেজ করতে পারলে এইটা সহ আরও অনেক জায়গায় এই ধরনের পথচারী পারাপারের জন্য আমরা সিগন্যাল লাইট প্রজেক্ট চালু করব। এটার বৈশিষ্ট্য হলো যে গাড়ি আসে, আবার পথচারীগণও একই সময় পারাপার হতে চায়। মূল বৈশিষ্ট্য হলো যে একটা রোডে গাড়ি দুই দিক থেকে আসে, সে প্রতি মিনিটে 100-200 গাড়ি আসে। সেক্ষেত্রে যদি একজন বা দুইজন পথচারী পার হইতে যান তাহলে গাড়ির ফ্লো বাধাগ্রস্ত হয়। অন্যান্য দেশের মতো, উন্নত দেশের মতো আমরা পথচারীদের ফুটপাতে কয়েক সেকেন্ড বা কয়েক মিনিট দাঁড় করিয়ে রাখবো। সিগন্যাল লাইট যখন পথচারীদের জন্য অন হবে তখন গাড়িগুলা বন্ধ হয়ে যাবে, গাড়ি চলাচল। এরপরে পথচারীরা একটা নির্দিষ্ট সময় আছে, এখানে নির্দিষ্ট সেকেন্ড আছে, নির্দিষ্ট সেকেন্ডে পার হয়ে যাবেন, এরপরে আবার গাড়ি চলাচল শুরু হবে। এইভাবে এটা অনবরত চলতে থাকবে। এর ফলে আমাদের যে প্রজেক্ট ঢাকা রোড সেফটি প্রজেক্ট, সেই প্রজেক্টের উদ্দেশ্য বাস্তবায়ন হবে। একদিকে পথচারীরা দুর্ঘটনার হাত থেকে বাঁচবে, অপরদিকে আমাদের গাড়ি চলাচলও অব্যাহত থাকবে। না হলে দেখা যায় যে কন্টিনিউয়াস লোক পার হয় এবং কন্টিনিউয়াস গাড়ি চলাচল ব্যাহত হয়। তারপর এর ফলে উভয় উইন উইন সিচুয়েশন, গাড়িও তার সঠিক গতিতে সঠিক সময়ে চলতে পারবে, পথচারীও একটু অপেক্ষা করে হলেও চলতে পারবে। আমরা আহ্বান করতেছি ঢাকাবাসীদের বা পথচারীদের জন্য, তারা যেন এই সিগন্যাল লাইট মেনে চলে। পথচারীদের জন্য একটু ধৈর্য ধরে অপেক্ষা করে, কয়েকজন হলে সিগন্যাল লাইট অটোমেটিক তাদের জন্য অন হবে, তারপরে পার হবে, এরপরে গাড়ি পার হবে। এই জন্য পথচারী প্লাস যারা গাড়ি চালক উভয়ের প্রতি আহ্বান, এখানে সিগন্যাল লাইট মেনে চলতে হবে। মেনে চললে সবার জন্য সুবিধা হবে, সবাই তাড়াতাড়ি যেতে পারবে। না হলে উভয়ে কিন্তু ক্ষতিগ্রস্ত হবে। এই হলো আমাদের মূল টার্গেট। তা আমরা জাপান জাইকাকে ধন্যবাদ জানাচ্ছি এই প্রজেক্টে ফান্ডিং সহ আমাদেরকে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্স দিয়ে এই ধরনের প্রজেক্টে সহায়তা করার জন্য। যদিও এই প্রজেক্টে আরও অনেক কম্পোনেন্ট আছে, ট্রেনিং আছে, স্কুল অ্যাওয়ারনেস আছে, অন্যান্য অনেক কিছু আছে। সেটার মধ্যে ছোট্ট একটা পার্ট হলো এটা। তবে আমরা ডিএমপি সহায়তায় বা সিটি কর্পোরেশনের সহায়তায় আমরা এই ধরনের জেব্রা ক্রসিং ঢাকা শহরে যতগুলো আছে পর্যায়ক্রমে প্রত্যেকটা জেব্রা ক্রসিংয়েই এরকম সিগন্যাল লাইট সিস্টেম চালু করব পথচারীদের জন্য। The JICA project working together with the DMP as well as the city corporation to make it the more safer environment in the Dhaka. So this is one of the pilot projects
to understand well environment for the pedestrian crossing as well as the driver stopping based on the signal. So we hope try to find out this is good for Dhaka and in future to expand to the wherever the good environment for the walking distance. Also, the another project, pilot project, was ongoing. So please share and then try to make it to the good future. Thank you very much.